আমি আপনি ওই মাঠে থেকে এসে বাড়ি কাদা পড়বো, এদিকে আজরাইল রেডি হয়ে গেল। ও আমার সোনার ভাই, ওই মৌলানা একই মাদ্রাসায় পড়লো, আমি বললাম কাদা পড়ে দিও, আর তিনি এমন মৌলানা এমন মুফতি না বাবা, এই মাটি আর এই কাপড়টা রেখে দিও, যেখানে সময় হবে ওই জায়গায় তুমি নামাজটা আদায় করে নিও। এখন বলছে আমি ট্রেনে আছি, বালা ধরে আছি, কি হবে? প্লেনে আছি, বসে আছি, কি হবে? ও আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন, এই অবস্থায় কি হবে শুনুন। কোরআন কি বলে, তাফসীরের মধ্যে আরো ব্যাখ্যা হয়েছে। আমার ভাইজানেরা কান খুলে খেয়াল করে শুনুন। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা মিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যদি আমি আল্লাহ আমারে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আর রুকবানান অথবা আরোহী অবস্থায়, ট্রেনে আছো, গাড়িতে আছো, প্লেনে আছো, যেখানেই থাকো না কেন নামাজ কায়েম করো। রুকু সেজদা করতে পারো নাই, হাতের ইশারায়, চোখের ইশারায়, মাথা নেড়ে নামাজ আদায় করেছো। ফাইজা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ আমাকে স্মরণ করো, কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমারে শিক্ষা দিয়েছি। আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবী যুদ্ধক্ষেত্রে হযরতে জাবেরকে একটা কাজে পাঠিয়ে দেওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে এসে দেখছেন আল্লাহর নবী উটের পিঠে নামাজ আদায় করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার সোনার ভাই, আল কবিরের প্রথম খণ্ডের 260 পৃষ্ঠা, আল মুগনির প্রথম খণ্ডে 270 পৃষ্ঠা, আরো বহু জায়গায় উল্লেখ করা আছে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন, তার জবান মোবারক দিয়ে হাদিসের মধ্যে বললেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো ও অবিশ্বাসীর সমপর্যায়। এটা ওই আজান গাছি রহমাতুল্লাহ মৌলানার কথা নয়, কার কথা? রসুলের কথা। রসুল বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো সে অবিশ্বাসীর সমপর্যায়। এখন আমরা তো মাদ্রাসায় পড়ে এসেছি, ঠিক কি না? অনেক ফতোয়ার কিতাব পড়েছি, তাহলে কোন কাজা আছে ওখানে? ওখানে যে কাজা পড়ে এসেছি, পৃথিবীর যত কাজা আছে ওই কাজাটা সেখানে কারণ লাগানো আছে। যদি বেহুশি হয়ে যান, পাগল হয়ে যান, এমন কারণগুলো সেখানে দেওয়া আছে। ইচ্ছাকৃত নামাজ কাজা করা যাবে না। আর যদি জায়েজ হতো আল্লাহর নবী হাদিসে এ কথা উল্লেখ করতেন না। এই জন্য করে বলা হলো, বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। আমরা কি করি? নামাজ কাজা করি, লজ্জা লাগবে, লজ্জায়তে নামাজ আদায় করি না। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা রাসূলের হাদিস অনুযায়ী কখন মৃত্যু আসবে বলে আসবে না। তাই বাবা কি করবে? নামাজ কায়েম করবে। তোমার বাপের জন্য যদি এমন মজলিস করতে হয়, সর্বপ্রথম তুমি নামাজি হয়ে যাও। তাই অনেকেই বলেন এরা বেদাতি দল। তারপরে বলেন কি? বলে আজান গাছিরা এরা মজলিসে বসলে 2 রাকাত নফল নামাজ পড়ে, এরা উজু অবস্থায় মজলিসে বসে, এরা হলো পাগল, এরা হলো বিদাতি। আমার সোনার ভাইয়েরা, আমি কম বেশি শুধু নফলের উপরে 2-400 হাদিস আলোচনা করতে পারবো, তবে আমি আপনাদের দুটো একটা উদাহরণ দিয়ে যাব। আমার সোনার ভাইয়েরা, আমি আপনাদেরকে শুধু কয়েকটা উদাহরণস্বরূপ বলে যাই যে আজকে আমরা বর্তমান জামানায় এই কোরআন আমরা বলি তো একবার দেখি পাক পবিত্র না অপবিত্র? বলেন কোরআন পবিত্র, এটা আমরা নিঃসন্দেহে জানি। আল্লাহ পাক না না পাক? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যদি না পাক বলি সর্বনাশ হবে না? হবে না? আল্লাহ হলো পাক, রাসূল হলো পাক, এ মজলিস হবে না পাক না পাক। এই মজলিসে যখন বসবে